9.1 8 এর খ সমাধান। আমাদের বাম পক্ষ দেওয়া ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a। আমাদের এই উপরের 1 আমি ঠিক রাখলাম, এই 1 ও ঠিক রাখছি। tan অফ ভাঙাইলে পাই আমরা tan এর সূত্র অর্থাৎ sin বাই cos, এই sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, এই প্লাস এই প্লাস এই 1 আমি ঠিক রাখছি। এই 1 ও ঠিক রাখলাম। cot অফ ভাঙাইলে কি পাই cos স্কয়ার a বাই sin স্কয়ার a, এটা আমি পেয়েছি কি cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপর আমরা দেখি একটু এই ব্যক্তি cos a এর নিচে কিছু মনে করেন 1 আছে, cos a আর 1 এর লসাগু করলে কি পাই আমরা cos a পাইছি। এখন এই cos a যে পাইছি এখানকার নিচে মনে মনে কি আছে আমাদের 1 আছে, কি আছে 1। এই 1 এর সাথে যদি আমি cos এর ভাগ করি, ঠিক আছে 1 এর সাথে cos এর ভাগ করলে আমি cos a পাই। সেই cos দ্বারা এই উপরের লবকে আমরা গুণন করব, অর্থাৎ এই হর দ্বারা এই হর ভাগ এবং ভাগফল যেটা পাবো সেটা দ্বারা লবক গুণন করব, অর্থাৎ এই লবক আমি গুণন করছি। লবক গুণন করার ফলে কি পাই আমি cos স্কয়ার a পাই। এবার আমাদের এখানে কি আছে হর cos স্কয়ার a, এখানে হর আছে কি cos স্কয়ার a, এই হর দ্বারা এই হরে ভাগ করব, তখন কি পাই আমি 1 পাই। এখানে cos এখানেও cos, অর্থাৎ cos স্কয়ার দ্বারা cos স্কয়ার ভাগ করলে 1 পাই। সেই 1 দ্বারা যদি sin গুণন করি sin স্কয়ার a। এরপর দেখেন এই প্লাস আমি ঠিক রাখছি, এখানে যে কাজটা করলাম সেম কাজ এখানেও করছি। এই যে sin আমি ঠিক রাখছি, ঠিক আছে লসাগু করি sin এখানে ঠিক রাখছি। এখানে আমরা দেখেন একটু এই sin দ্বারা যদি আমি নিচে মনে করেন 1 আছে 1 ভাগ করি কি পাই sin স্কয়ার a পাই, এবং এই sin দ্বারা যদি আমি ভাগ করি কি পাই 1 পাই। সেই 1 দ্বারা যদি আমি cos গুণন করি cos কে cos। এখন আমরা দেখেন একটু এই ভিতরে আমাদের কি আছে ভাগ আছে, কি আছে ভাগ। এই যদি ভাগ থাকে ভাগ উল্টো গুণন হয়, এখানে sin আমাদের কি আছে ভাগ আছে, ভাগ উল্টো কি হবে গুণন হবে। তো যখন ভাগ উল্টো গুণন হলো তখন এই cos 1 এর সাথে গুণন হবে। এই যে আমি দেখিয়ে দিছি 1 cos স্কয়ার a, এখানে সেম কাহিনী করছি sin এর সাথে 1 এর গুণন করছি, এই যে 1 sin স্কয়ার a, অর্থাৎ 1 এর সাথে যদি আমি cos স্কয়ার এর গুণন করি cos স্কয়ার a পাই। এই যে এই প্লাস আমাদের ছিল এখানে, এই প্লাস ঠিক রাখলাম, প্লাস আমি ঠিক রাখছি। sin স্কয়ার এর সাথে যদি 1 এর গুণন করি কি পাই sin স্কয়ার a পাই। এখন দেখেন উপরের উপরের লব এবং কি হর দেখতে একই রকম হয়েছে। লব আর হর যদি একই রকম হয় তখন কাটা যায়, তখন আমরা কি পাই 1 পাই। এটা আমাদের কি হলো ডান পক্ষ। তো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ সকলকে।